ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, এসএলএসটি 2025-এর বিভিন্ন পেন্ডিং কেসগুলো এবার মনে হচ্ছে একটা ফাইনাল শেপের দিকে যেতে চলেছে। কারণ দেখুন, এসএলএসটি 2 পরীক্ষা হওয়ার থেকেই কিন্তু একটা বিতর্ক জন্ম নিয়েছিল। এটা 16 সালের রুলসকে মেনে হচ্ছে না কেন? কেন 16 সালের আলাদা ভ্যাকেন্সির ওপর পরীক্ষা হচ্ছে না? কেন 2025 সালে ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে? কিন্তু আলটিমেটলি পরীক্ষা হয়ে গেছে, সেটা একটা পাস্ট চ্যাপ্টার, সেটাকে আপনি ফেরাতে পারবেন না আর। কিন্তু এখন ভবিষ্যৎ কি অপেক্ষা করছে সেটা কিন্তু নির্ভর করছে অনেকটা হাইকোর্টের উপরে। কারণ এই পেন্ডিং কেসগুলো, সেটা ওবিসি সংক্রান্ত কেস হতে পারে, এক্সপিরিয়েন্সের 10 মার্কস সংক্রান্ত কেস হতে পারে, বা অন্যান্য আরও কেস হতে পারে। সেই কেসগুলো কিন্তু সুপ্রিম কোর্ট এখন হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। অবশ্যই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট পছন্দ না হলে অনেকে ডিভিশন বেঞ্চে যাবেন, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে যাবেন, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাবেন, সেটা একটা অন্য দিক। কারণ আমরা দেখেছি 2016 প্যানেল হাইকোর্টে বাতিল করে দেওয়ার পরেও সেই রায়ের উপর রায় চ্যালেঞ্জ করে কিন্তু সেটি সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন শুনানি চলেছিল, বিচারপতিরা পাল্টে গেছিলেন, কিন্তু রায় বহাল থেকেছে। তাই হাইকোর্ট যে রায় দেবে সেটা কিন্তু অনেক বিবেচনা করেই দেবে, এবং সেই রায়টা হয়তো পরিবর্তন হতেও পারে, কিন্তু আপাতত সেই রায় ধরে নিয়েই কিন্তু স্কুল সার্ভিস কমিশন এগোবে, এটা আপনারা মাথায় রাখুন। হাইকোর্টের রায়টা, আগের সরকার যেমন হাইকোর্টের রায়টা যা দিত সেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে গিয়েও প্রসেসকে চালিয়ে যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু হাইকোর্টে যে রায় আসতে চলেছে তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করবে। দেখুন, বিভিন্ন এই যে 2025-এর যে এসএলএসটি পরীক্ষা, এর বিভিন্ন ভাগ আছে। বিভিন্ন ভাগ আছে মানে এই সেন্সে ক্যান্ডিডেটদের মধ্যে অনেক ভাগ আছে। কেউ ফ্রেশার, কেউ ইন সার্ভিস। কিছু ইন সার্ভিস যারা 25-এ পেয়ে গেছেন তারা চাইছেন, বা ভালো র্যাঙ্ক আছে, তাদের মধ্যে দাবি থাকতেই পারে যে তারা যেমন চলছে 25 সাল তেমন চলুক। আবার 16 সালের সকল ক্যান্ডিডেট পাস করতে পারেননি, তাদের 25 আর কোনো সম্ভাবনা নেই, সংখ্যাটা প্রায় 1200-র মতো, তারা চাইছেন 16 সালের পরীক্ষা ফিরে যেতে। ফ্রেশার যারা নিজেদেরকে বঞ্চিত বলে দাবি করছেন, তাদের বিভিন্ন গ্রুপ আছে, তারা জানাচ্ছেন যে 70-এ 70 পেয়েও অনেক সাবজেক্টে ডাক পাওয়া যায়নি, তাহলে এটা পরীক্ষা না প্রহসন, এরকম অনেক রকম ভাবনা আছে। তাই হাইকোর্ট সমস্ত দিক বিবেচনা করে রায় দিতে চলেছে। তো হাইকোর্টের রায় দেওয়ার আগে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এসএসসি যিনি আইনজীবী, তিনি কিন্তু আজকে সওয়াল জবাব চলাকালীন পরিষ্কার বলে দিলেন, আমরা 2025-এর রুলকে নিয়েই কিন্তু এগোতে চাই। এই স্পষ্ট বার্তাটি হাইকোর্টে বলে দেওয়া মানে সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে 16 সালের ক্যান্ডিডেটদের আবার নতুন করে সেটা ফিরে যাওয়ার যে গঞ্জনা বা জল্পনা সৃষ্টি হয়েছিল, সেটা কোর্টের কাছ থেকে তো পাওয়া তথ্য অনুযায়ী সেটার কিন্তু অবসান হলো। এক, পাশাপাশি এরকম একটা বিষয় শোনা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ প্রকাশ করতে পারে এবং সেখানে জানাতে পারে যে এই নিয়োগের ভবিষ্যৎ টোটালটাই নির্ভর করছে কিন্তু কোর্টের রায়ের উপরে। এবং সেই নোটিশ আগেও প্রকাশিত হয়েছে, এমন নয় যে সে নোটিশ আগে প্রকাশিত হয়নি। এবং পাশাপাশি এই যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে কেসগুলো এসছে, হাইকোর্টের যে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কেসগুলো চলছেন, উনি কয়েকটা বিষয় পরিষ্কার করে দিলেন। তিনি বললেন যে সমস্ত যে পেন্ডিং কেসগুলো রয়েছে এসএলএসটি 2025-কে কেন্দ্র করে, সেগুলো 21 তারিখ দীর্ঘ শুনানির জন্য ধার্য করা হয়েছে। সব কিছু আবার নতুন করে শোনা হবে। এবং পাশাপাশি একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত কিন্তু ওবিসি 7 না 17 এই নিয়ে কিন্তু পরিষ্কার কোনো শ্বেতপত্র প্রকাশিত হয়নি বা কোনো নোটিশও প্রকাশিত হয়নি। হ্যাঁ, এটা ঠিক 17% ধরেই চলা হচ্ছে, কারণ যারা কাউন্সেলিংয়ে ডাক পাবেন বা যারা 9-10-এ ভেরিফিকেশানে এসছেন নতুন গভর্নমেন্ট আসার পরেও, তারা তো অনেকেই 17%-এর মধ্যে ঢুকে আছেন, এবং যেটা একটা অনগোয়িং প্রসেস, যেহেতু সেই অনগোয়িং প্রসেসটিকে ধরে
যেহেতু নতুন নিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে না, এটা একটা অনগোয়িং প্রসেস, এবং 2025 সালে যেহেতু এটার মানে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, সেহেতু এটা কিন্তু ওই প্রসেসের উপর চলছে। এবং পাশাপাশি এই যে এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে নিয়োগ হয়েছে সেই মামলাটা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই লাস্টের দিকে আমরা দেখলাম একটা নতুন মামলা সংযোজিত হলো, সেটা হলো 2025-এর রুল চ্যালেঞ্জ মামলা, অর্থাৎ 25-এর যে গেজেট নিয়োগের, সেই গেজেটটাই চ্যালেঞ্জের মুখে। তো এই সমস্ত মামলা কিন্তু এবার শুনানি হয়েই যে 21 তারিখেই রায় বেরিয়ে যাবে এরকম নয়। হ্যাঁ, এটা ঠিক যে 21 তারিখে একটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম একটা শুনানির জন্য ধার্য করেছেন, সমস্ত কেসগুলি তিনি শুনবেন এবং তারপরে একটা রায় তো নির্দিষ্ট সময় আসবেই। আমরা জানি যে ভারতীয় বিচার ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘসূত্রতা, এটা হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে রায় আসবে না, রায় অবশ্যই আসবে। তাই এই সময়টা কিন্তু, বিশেষ করে আগস্ট মাসের এই সময়টা কিন্তু এসএলএসটি 2025 প্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি এসএলএসটি 3 এর জন্য বা পরবর্তী পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষাটা যদি একটা নিয়োগের জটে আটকে যায়, এখান থেকে যদি আবার সুপ্রিম কোর্ট আবার এভাবে চলতে থাকে, তাহলে একটা দরজা যদি না খোলা থাকে, তাহলে পরের যারা বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না। তাই এসএলএসটি 2টা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ নতুন নিয়োগের বেরোনোর সম্ভাবনাও কিন্তু কম। তাই আপনারা আপডেট থাকুন এবং বিষয়গুলো জানার চেষ্টা করুন বিভিন্নভাবে, যে আগামী দিনে কোর্টের ওপর নজর রাখুন কি হতে চলেছে, তার উপরেই কিন্তু নির্ভর করছে এই প্যানেলের কিন্তু ভবিষ্যৎ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।